সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার এই ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজ প্রায় এক সপ্তাহ পর ব্লগ স্টার্ট করলাম। গত সোমবারে ব্লগ করেছি, তারপর আর ব্লগ করা হয়নি। আজকের বারটা হচ্ছে রবিবার। তো তোমাদেরকে তো বলেইছি ব্লগ করতে একদম ভালো লাগছে না, তো তাই আর কি কটা দিন ব্লগ করিনি। তো যাই হোক, ভাবছি না আজ একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, অনেক দিন তো হয়ে গেল। তো তাই আর কি ছোট্ট মোট্ট একটা ব্লগ করেছি, বিনা স্কিপ করে দেখো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশি কাজ করে স্নান করে এই তো দেখো পুজো দিয়ে দিয়েছি। আর সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে, কারণ কান্না করছে, ও ঘুরতে যাবে। মানে সকালে একবার হলেও ওর ঘোরা লাগে, তো তাই আর কি নিয়ে গিয়েছে। তো এখন চলেও এসেছে। মানে আমি যখন আমার পুজো দেওয়া হয়েছে তখনই আর কি চলে এসেছে। তো যাই হোক, তারপর আমি পুজো দিয়ে এই তো চলে আসলাম রান্নাঘরে টিফিন বানাতে বলতে রাতের ভাত আছে, এই তো আলু দিয়ে ভাত ভাজা করে নেব। আর মা খাবে বিরন চাউলের ভাত। মা রান্নাও করে নিয়েছে, এই তো একটু ছিল আর কি বিরন চাউল, তো সেটাই আর কি মা ভাত রান্না করে নিয়েছে আর আমি করছি ভাত ভাজা। তো আজকে সকালের আমাদের এইটাই খাওয়া। মানে মা খেয়েছে বিরন চাউলের ভাত আর আমি খেয়েছি ভাত ভাজা খেয়ে সোনাকে মাথা ধুয়ে গা হাত পা মুছে দিয়ে এই তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। যাচ্ছি হলো ছোটো মামা শ্বশুরের ঘরে, নিমন্ত্রণ না আর কি, এমনি মানে ঘুরতে বিকেলবেলা আসবো। তো ভেবেছিলাম রান্না করে যাব মার জন্য। তো মা বলছে মা রান্না করে নেবে, আমাকে বলছে তুমি যাও, আমি রান্না করে নেব। তো তাই আর কি রেডি হয়ে আমি আর আমার সোনা বেরিয়ে পড়েছি হাতে ছাতা নিয়ে। প্রচণ্ড রোদ উঠেছে, সকালবেলা কিন্তু মেঘলা ওয়েদার ছিল। তো মামিদের বাড়িতে যাচ্ছি, কারণ সেদিন মামি এসেছিল, তো বলছে এখান থেকে এখানে যেতে পারো না, সকালে গিয়ে বিকেলবেলা তো আসতে পারো। তো তাই আর কি ভাবছি না আজ যাই। তো তাই আর কি আসলাম। তো চলেও এসেছি মামিদের বাড়িতে। মামি আম কেটে দিয়েছে, তো এই তো বসে বসে আম খাচ্ছি, আমার সোনাও খাচ্ছে। তো আমটা খুব একটা মিষ্টি না, টক, যেহেতু নতুন আম, তো তাই আর কি। আর এখন দেখো চলে আসলো মুষলধারে বৃষ্টি হঠাৎ করে, এতক্ষণ কিন্তু প্রচুর রোদ ছিল। তো যাই হোক, আমার সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিল মামিদের বাড়িতে এসে, এখন কিন্তু বৃষ্টির আওয়াজ শুনে উঠে গেছে। তো এই তো এখন বসেছি ভাত খাওয়াতে। বন্ধুরা আমরা এখন খেতে বসেছে। কি দিয়ে খাচ্ছ বলো? ভাত। কি দিয়ে আলু সিদ্ধ, বাটার। বাটার না ঘি? ঘি আর আলু সিদ্ধ দিয়ে দুজনে খেতে বসেছে। মানে সোনাকে আমি খাইয়ে দিচ্ছি, তারপর আমিও খাবো। টেস্টি নাকি বনু? টেস্টি কি? জলদি খাও আমরা ভিডিও করব এখন, তাড়াতাড়ি ফাস্ট আমরা এখন ভিডিও করব। কে আগে খেতে পারে, যে আগে খাবে ও সে ভিডিও করতে পারবে। ভিডিওর কথা বলেছি, দেখো খাচ্ছে, এতক্ষণ খেতে চাইছিল না। যে বলেছি ভিডিও করব, এখন খেতে বসেছে। আলু খাইবা? ভিডিও করতে খুব ভালোবাসে আমার ননদ। তো চলো সোনাকে খাইয়ে দিই, তারপর আমিও খেতে বসবো, আসছি পরে, সাথে থাকো। তো বন্ধুরা, সোনাকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছি। তো খাওয়া কিন্তু আগে স্টার্ট করে দিয়েছি। তো ভাবছি না তোমাদের সঙ্গে শেয়ার করি মামি কি রান্না করলো। রান্না করেছে হলো সজনে দিয়ে মুসুর ডাল, উচ্ছে আলু ভাজা, পাটপাতার বড়া, সজনে চচ্চড়ি, ডিম কারি। খুব টেস্ট হয়েছে, মামির হাতের রান্না খুব টেস্ট, তোমাদেরকে তো আগেও বলেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। আর এদিকে দেখো আমার সোনাকে দোল খাচ্ছে, দুই পিপি মিলে দুলাচ্ছে। তো আমার সোনা কোনোদিনও মানে দুলেনি আর কি। তো আমার মামি আর কি কাপড় দিয়ে দোলনা বেঁধে দিয়েছে, আগেই বেঁধে দিয়েছে। তো আমার দুই ননদিনী আর কি সবসময় দুলে। তো আমার সোনা না দোলনাতে উঠে আর নামতে চাইছে না, ওদেরকে উঠতেই দিচ্ছে না, মানে ও দুলবে, মানে সব জায়গায় ওর দাদাগিরি। মানে কি বলবো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, তারপর কয়েকটা শর্ট ভিডিও করে নিয়েছি, কারণ আমার ননদিনীকে বলেছি ভিডিও করব, তো তাই আর কি।
তোমরা আগেই দেখে নিয়েছো ভিডিও। তারপর চলে আসলাম বাড়িতে আসার আগে গিয়েছিলাম হলদিতলার দোকানে কিছু কেনাকাটা করার জন্য। তারপর বাড়িতে এসে সন্ধেও দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে এই তো এখন কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি। তবে বাটা নামাইনি, সন্ধে দিয়ে আর কি কাপড় চোপড়গুলো ভাঁজ করেছি। তারপর বাটা নামিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই তো এখন চা বসিয়ে দিয়েছি, মা খাবে চা, আমিও খাবো। তো ওইদিকে চা বসিয়ে দিয়েছি। এই তো এখন মুড়ি ঢেলে নিচ্ছি, মুড়ি দিয়ে চা খাবো। আমার না মুড়ি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, তোমাদেরকে আগেই বলেছি, কারণ বিস্কিট দিয়ে চা খেয়ে আমার পোষায় না। তো যাই হোক, চাটা খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে খাওয়াতেও হবে। শুধু 1 প্যাকেট চিপস খেয়েছে। তো এখন চলে আসলাম রান্না করতে। এখন ডিম আলু তরকারি করবো আর কি, আর কিছুই করব না। একটু করে তরকারি করব ডিম আলুর, কারণ কাল সোমবার নিরামিষ, তো তাই আর কি একটু করে এখনের জন্য শুধু করব। ছোটো কুকারে ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা যে মা বিরন চাউলের ভাত রান্না করেছে, তো ভাবছি না ছোটো কুকারে বসিয়ে দিই। তো এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন ভাত বেড়ে নেবো সবার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।